সাত কলেজ নিয়ে 7টা করণীয় জানিয়েছে ইউজিসি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টা কলেজ ছিল, এখন নতুন বিশ্ববিদ্যালয় করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাদেরকে 7টা করণীয় সম্পর্কে ইউজিসি জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি। সেখানে অবশ্যই তোমাদের 7 কলেজে ভর্তির ব্যাপারে আপডেট রয়েছে। আমি চেষ্টা করি সেই বিষয় নিয়ে কথাবার্তা বলার। আজকে আমরা 1 মে এই হচ্ছে যে 7 কলেজের এই আপডেট সম্পর্কে জানতে পারি ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে। চলো আমি তোমাদেরকে বিষয়গুলো এক্সপ্লেন করি। ভর্তির ব্যাপারে খুব বেশি আপডেট নাই, তবে কিছু কথা রয়েছে। আমি গতকালকে না পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের ভর্তি নিয়ে কাজ শুরু করছে তারা, এবং তার প্রমাণস্বরূপ এই বিষয়টা, তার সামনে কিছু আপডেটও পাবা। তো এখানে অনেক কথাবার্তা বলেছে পুরো আর্টিকেলে, ঠিক আছে? মানে অনেক কথা, আমি আসলে এই কথাগুলো তোমাদের বলতে চাই না, কেননা তোমাদের এগুলো শোনার দরকার নেই। তোমাদের ভর্তি পরীক্ষা বা ভর্তি নিয়ে কিছু কথা দেখো। এখানে তারা প্রথমত ইউজিসি থেকে মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনকে চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে তারা ভর্তি বিষয়টাও কনফার্ম করেছে। এবং এখানে তারা বলেছে যে 24-25 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় কাজ ইউজিসি প্রস্তাবিত সাময়িক কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত 7টি করণীয়ের মধ্যে এই বিষয়টা কনফার্ম করেছে। এখানে দুইটা বিষয় বোঝা যাচ্ছে যে একটা প্রস্তাবিত কাঠামো তৈরি করা হচ্ছে, যার অধীনে এই ইউজিসির অধীনে প্রস্তাবিত কাঠামোর অধীনে এই ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানে এখানে এখনো তো সরাসরি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হিসেবে আছে, এখনো তো পুরোপুরিভাবে কনফার্ম হচ্ছে না, কাঠামোগত সবকিছু তৈরি হয় না। যার কারণে 7 কলেজের যে নতুন বিশ্ববিদ্যালয় করা হবে এইসব বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে, যেখানে ভর্তি দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আছে তারা তাদেরকে সহযোগিতা করবে। এবং নজরদারি সংস্থা নামে এখানে নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে ইউজিসির প্রস্তাবিত কাঠামোতে ইউজিসির একজন সদস্য নেতৃত্বে গঠিত কমিটিতে নজরদারি সংস্থার পরিবর্তে তত্ত্বাবধানকারী বা তত্ত্বাবধায়ক সংস্থার নামকরণ করা যেতে পারে। আসলে এরা আছে নামকরণ পরিবর্তন নিয়ে, যে পোলাপান যে ভর্তি নিয়ে টেনশন করতেছে তাদের কোনো কিছু নাই। এবং এখানে একটা কথা বলা হয়েছে, খেয়াল করে দেখো যে 7 কলেজের আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম যাবতীয় কাজ ইউজিসির প্রস্তাবিত সাময়িক কাঠামো অধীনে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইউজিসির চাহিদা অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বা সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতা করা হবে। সেই প্রতিষ্ঠানের থেকে তারা সনদ পাবে। এক্ষেত্রে ভবিষ্যতে জটিলতা এড়াতে আগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে জানানো হবে। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে এই যে আগে থেকে তোমাদেরকে জানানো হচ্ছে যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে না, এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে। এবং এই ব্যাপারটার সাথে তারা বলছে যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনা করে ভর্তির যে কাঠামো সেটা ইউজিসি তাদের মতো পরিচালনা করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে। এই পয়েন্টে একটা কথা তোমাদেরকে বলতে চাই যে সহযোগিতা করবে মিন হচ্ছে তোমাদের যারা ভর্তি আবেদন করেছো, তোমাদের আবেদনটা মাইট যাচ্ছে না, তোমাদের এই তথ্যগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভর্তির যে কমিটি হবে তাদেরকে প্রদান করবে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার তারা এখানে বলেছে, এখানে অনেক কথাবার্তা বলছে যেগুলো তোমাদের ভর্তি নিয়ে না, বাট আমার মনে হয় যে ভর্তির ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ 1-2 জন না, কয়েক হাজার আসন, কয়েক লাখ স্টুডেন্ট তারা এই বিষয়টা নিয়ে পড়ে আছে। আর কই যেন একটা কথা বলছিল ভর্তি পরীক্ষা নিয়ে। আচ্ছা, মূল কথা আমি যদি এখানে পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেন করি, তোমাদের ভর্তি নিয়ে তারা এই নির্দেশনার পরে ইউজিসি থেকে দেখা যায় যে একটা ফিডব্যাক আসবে এবং যে কমিটিটা গঠন করার কথা তত্ত্বাবধায়ক কমিটি, সেটার মাধ্যমেই তোমাদের ভর্তি কার্যক্রম হবে। এখনই বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রমের সাথে তোমাদের যুক্ত করবে না তারা, ভর্তি কার্যক্রম চলমান থাকবে এট দ্য টাইমে, ওই কার্যক্রম চলমান থাকবে এবং তোমরা গিয়ে ডাইরেক্টলি ভর্তি হবা ওই বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ তোমাদের নাই এবং আলাদা করে দফতর তৈরি করে সবকিছু করে দেওয়া হবে। তবে এই কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জায়গা থেকে তারা সহযোগিতা করবে, জাস্ট এইটুকুই, এর বাইরে কোনো কিছুই না। এবং তোমাদের এখানে যদি বলা যায় যে খুব শীঘ্রই তারা হয়তো বা বিজ্ঞপ্তির বিষয়টি সামনে আসবে, কেননা যতদিন পর্যন্ত তারা এই যে কমিটিটা করা না হচ্ছে বা কমিটি করে পুরোপুরি কার্যক্রম না করা হচ্ছে ততদিন কিন্তু কোনোভাবে বলা যাচ্ছে না যে তারা কবে ভর্তি নিবে। বাট গেস করছি আমরা যে মে মাসের শেষের দিকে তারা ভর্তির ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিবে এবং জুন মাসের দিকে তোমাদের আবেদন শেষ করে পরীক্ষা জুন জুলাইতে হবে, এরকম একটা কথাবার্তা চলছে। এবং বাকি বিষয়গুলো কিন্তু তাদের উপর নির্ভর করে। আমার মনে হয় যে চাইলে তারা 1 সপ্তাহের মধ্যে সবকিছু গুছগাছ করে তোমাদের ভর্তি পরীক্ষার ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারে, বাট তারা ইচ্ছে করে দেরি করছে। এবং এই জায়গায় সবচেয়ে দায়ভারটা নিতে হবে 7 কলেজের শিক্ষার্থীদেরকে। তাদের উচিত হবে, যেহেতু তাদের ছোট ভাইরা ভর্তি হচ্ছে, তাদেরকে নিয়েও, যেহেতু তারা আন্দোলন করে বিশ্ববিদ্যালয়টাকে অন্য জায়গায় নিয়েছে, তাদের এই মুহূর্তে কষ্টটা কথা ভাবে
উচিত ঢাকা কলেজ বা ইডেন অথবা মিরপুর অথবা যারা রয়েছে তুমি সবার উচিত হবে এই বিষয় নিয়ে একটা কথা বলে ভর্তি কার্যক্রমটা শিক্ষার্থীদেরকে শুরু করে দেওয়া। কারণ ভর্তি তো একদিনে ব্যাপার না, ভর্তি সার্কুলার দিবে, দেন আবেদন, দেন তোমার হচ্ছে যে পরীক্ষা, দেন তোমার হচ্ছে যে ভর্তির ফলাফল, দেন ভর্তি শুরু, অনেক কার্যক্রম, তাতে প্রায় 3-4 মাস লেগে যাবে। তো যদি শুরুই করে জুন জুলাই, যদি এই বছরে ডিসেম্বরে গিয়ে শিক্ষার্থীরা ভর্তি হবে বা ক্লাস শুরু করবে, তো যে মেডিকেলের শিক্ষার্থীরা কিন্তু ফেব্রুয়ারিতে ক্লাস শুরু করছে, ফেব্রুয়ারি মার্চে, ঠিক আছে, সেখানে তোমার যদি সাত কলেজের শিক্ষার্থীরা যদি ক্লাস ওদের বেসমেট বন্ধু বান্ধবী যদি ক্লাস শুরু করে সেই ডিসেম্বরে, এটা আসলে কোনোভাবে মানানসই না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।